আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আরও একটি শাড়ি ডিজাইন নিয়ে এসেছি তোমাদের মধ্যে। এই শাড়িটা ছিল ম্যাচিং যে কালার তার সাথে ম্যাচিং রং করে একটা ফুলের ডিজাইন। তোমরা যদি শাড়ি অর্ডার করতে চাও তাহলে আমার স্বপ্ন ছো অনলাইন শপ বিডি পেজটাতে ভিজিট করতে পারো, ওইখানে নক দিতে পারো। আমার একটা জিনিস আফসোস কি জানো, সবাই আমার শাড়িগুলো নেয়, মুখে তারা রিভিউ দেয় সুন্দর হয়েছে ভালো হয়েছে, কিন্তু কেউ আমাকে লিখিত রিভিউ দেয় না বা আমার পেজে ভিজিট করে না। আমার ম্যাক্সিমাম অর্ডারগুলো আসে ফেসবুক আইডি থেকে। তোমরা আমার ফেসবুক আইডিতেও ঘুরে আসতে পারো, সুমাইয়া আক্তার সুমি। চাইলে তোমরা আমার ফেসবুক আইডি থেকেও আমাকে অর্ডার করতে পারো। আর তোমাদের যদি হ্যান্ড প্রিন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে অনেক খুশি হই। আর আমাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করে। আর যারা আমার পেজে নতুন বা আমার চ্যানেলটাতে নতুন তোমরা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আমি অনেক খুশি হব। আমার মোবাইলের গ্যালারিতে এত এত ভিডিও জমা হয়ে থাকে যেগুলো অলসতার কারণে আমি ছাড়তে পারি না। তো অবশ্যই যদি তোমরা আমাকে কমেন্ট করো বেশি বেশি করে তাহলে হয়তো আরও উৎসাহী হব এবং আমি তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও অনেক কাপড় আমাকে কমেন্টে জানিয়েছো যে এটা কি রং বা আমি কোন রঙগুলো ব্যবহার করি বা এগুলো কি কাপড় থেকে উঠে যাবে কিনা। এটা হলো অ্যাক্রিলিক কালার, ফ্যাব্রিক কালার রং, ফ্যাব্রিকের জন্যই, তো এটা উঠবে না এটা। আর রংটাকে অবশ্যই একটু পাতলা করে ব্যবহার করার চেষ্টা করবে লিলেনের ক্ষেত্রে, লিলেন কাপড়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে মনে করো যে বেশি ঘন হলে কাপড়টা হার্ড হয়ে যায় বেশি, তখন সেটা ভালো লাগবে না। এমন অনেকেই আছে যারা কিনা শাড়ির দাম জিজ্ঞাসা করে যে তখন যদি দামটা বলি তো বলে বেশি হয়ে গেছে বা এরকম কিছু, যে এই শুধু রং তুলির কাজ, এটা এত কেন দাম হবে। ভাইরে ভাই, এতই যদি সহজ হতো তাহলে যে কেউ করতে পারতো। আর এটা করা যে কতটা পেরেশানি, কোমরে ব্যথা ধরে যায়, একটানা দাঁড়িয়ে কাজ করতে হয়, কখনো বসেই করতে হয়। ধরতে গেলে পুরো একটা রুম লাগে, কারণ পুরো রুমের মধ্যে রঙের কৌটো দিয়ে ছড়াছড়ি থাকে। আর আজকের ভয়েসটা আমি দিনের বেলায় দিচ্ছি, তো তোমরা আউটসাইডের যে সাউন্ডগুলো আছে সেগুলোকে ইগনোর করো। আর সেগুলোর জন্য অবশ্যই অবশ্যই সরি। এক আপু কমেন্টে জিজ্ঞাসা করেছিল আমাকে আগের ভিডিওতে যে এই রঙগুলো আমি গাজীপুরে থাকি, এই রঙগুলো আমি কোথায় পাবো। তো আমি গাজীপুরের দিকে বলতে পারবো না, কিন্তু চৌরাস্তার দিকে আসলে লেসের যে দোকানগুলো আছে সেখানে এই রঙগুলো পাওয়া যায়। তাছাড়া আমি যখন গাজীপুরে ছিলাম তখন আমার ম্যাক্সিমাম রঙগুলো, মানে আমি যেখানে ছিলাম কোনাবাড়িতে, সেখানে আমি ম্যাক্সিমাম রঙগুলোই অনলাইন থেকে নিয়েছি। এখন আমার একটু চার্জটা বেশি পড়ে যেত, এখন একটু কম হয় ঢাকার ভিতরে বলে। এমনিতেও ঢাকার সাইড থেকে আপনার মনে করেন যে আলাদা বাইরের সাইডগুলোতে রঙের দামটা একটু বেশি রাখে। এই রঙগুলো 10 পিসের একটা বক্সও পাওয়া যায়, 6 পিসের একটা বক্স পাওয়া যায় এবং কি খোলা আকারও পাওয়া যায়। তো যাদের শাড়িতে, একটা শাড়িতে করতে চাচ্ছে বা একটা জামাতে করতে চাচ্ছে, দোপাট্টাও করতে চাইতেছে, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যে প্রয়োজনীয় একটা রং সেগুলো নিতে পারো। বক্সটা না কিনাটাই বেটার, কারণ বক্সটা কিনতে গেলে তোমাদের প্রাইসটা বেশি আসবে। আর আমার ভয়েসে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেক ভুল হতেই পারে, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই। তাহলে আমার এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আমার নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।